تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد আমি কালামুল্লাহ শরীফ হইতে এক টুকরো মাশহুর ও মারফুআ আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই বান্দাগণকে ডেকে কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে মহাব্বত রাখতে চাও, দোস্তি রাখতে চাও, আল্লাহর সঙ্গে কালেকশন রাখতে চাও, ফাত্তাবিউনি। এখানে রাসূলুল্লাহর মুখ দ্বারা বলা হচ্ছে, তাই ফাত্তাবিউনি শব্দ ব্যবহার করা হয়েছে। নি শব্দ দিয়ে কি বলছেন? যে আমার ইত্তেবা করো। তার মানে রাসূলুল্লাহ আমাদের কাছে নিয়ে এসে জানিয়ে দিচ্ছেন, তাই আল্লাহ বলছেন রাসূলের মুখ দ্বারা, রাসূল আমাদের কাছে বলছেন যে হে আমার উম্মতগণ, তোমরা যদি আল্লাহর সঙ্গে কালেকশন রাখতে চাও, আল্লাহর সঙ্গে মহাব্বত রাখতে চাও, আল্লাহর সঙ্গে দোস্তি রাখতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার কথা মানো, আমার হুকুম মেনে চলো, আমার নিষেধকে তোমরা বর্জন করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর সঙ্গে মহাব্বত হবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করবেন আল্লাহ, নিশ্চয়ই পাপ মাফকারী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এ কোরআনের কথা, আপনার কথা নয়, আমার কথা নয়। এ কোরআন বলতেছে যে ব্যক্তি রাসূলকে পেয়ে গেল, যে ব্যক্তি রাসূলকে আপন করে নিল, সে যেন আল্লাহকে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূলের দিওয়ানা। আজ যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কি নবীকে ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। হ্যাঁ, নবী ছাড়া কিছু বুঝি না, নবীকে অবশ্যই ভালোবাসি। আজ নবীকে যদি ভালো না বাসি, তাহলে মুসলমান থাকতে পারা যাবে না। পক্ষান্তরে যদি আবার প্রশ্ন করা যায়, ভাই তুমি নামাজ পড়ো, তো বলে না ভাই ওটা যেতে পারি না, কাজের চাপ খুব। হ্যাঁ, কাজের এত চাপ, নামাজ পড়া যায় না, কিন্তু নবীকে ভালোবাসি। হ্যাঁ, এ ভালোবাসা কেমন? বিরাদরান ইসলাম, আজকে সমাজ দেখুন, মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আজ সমাজের দিকে তাকান, নতুন করে বলার কিছুই নাই। একজন যুবক একজন যুবতীকে ভালোবাসে, তা আপনার ওই যুবক যদি ওই যুবতীকে বলে যে অমুক জায়গায় অমুক টাইমে যেতে হবে, 5 মিনিট আগে গিয়ে পৌঁছে যাবে। যুবতী যদি যুবককে বলে অমুক জায়গায় অমুক দিন দেখা করতে হবে, তো 2 ঘন্টা আগেই পৌঁছে যাবে। হ্যাঁ, এ হলো মহাব্বত। একে অপরের হুকুমকে আগে আগে তামিল করা। বিরাদরান ইসলাম, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কেমন মহাব্বত করলাম আমরা মুসলমান, যে রাসূলের একটা হুকুমের আপনার তামিল আমাদের দ্বারা হয় না, রাসূলের একটা হুকুমকে আমরা মানতে পারি না। হ্যাঁ, এ আমরা মুসলমান। বিরাদরান ইসলাম, আজকে আমরা কোন জায়গায় এসে পৌঁছিয়েছি? গতকাল দেখা গেল গ্রামে 25-30টা গরু জবাই হয়ে গিয়েছে। 25-30টা গরু জবাই হয়ে গিয়েছে। গোশত একটাও কাউরির বাড়িতে আশা করি এখন পর্যন্ত নাই, হয় থাকলেও ব্যতিক্রম। কে খেলো?
অমুকের পিতা এসেছিল, অমুকের আত্মীয় এসেছিল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে এসেছিল, সকলেই তো এসেছিল। হ্যাঁ, কোথায় এসেছিল? বেনিদাসপুর গ্রামে এসেছিল। বিরাদরে ইসলাম কি উদ্দেশ্যে এসেছিল? বেনিদাসপুরে জালসা হচ্ছে, চলো জালসা শুনতে যাব। আসলে কি জালসা শুনতে এসেছিল? বিরাদরে ইসলাম এমন আত্মীয় এসেছিল যে জালসা শুনতে যাব বলে বাড়ি থেকে বের হয়ে এসেছিল, কিন্তু জালসা যে স্টেটটা কোথায় হয়েছে এমন নিদর্শন আপনার দেখে নাই। আত্মীয়ের বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়ে পড়েছে, কেউ আবার খাওয়া দাওয়া করে সাইকেলটা নিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে বাড়ি চলে গিয়েছে, জালসা তলায় কেউ যায়নি। যদি জালসা তলার নাম করে গিয়েছে তো আপনার বাজার থেকে বাড়ি ফিরেছে, জালসা শোনার মানুষ কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, কাল যে হারে মানুষ এসেছিল আর এই বেনিদাসপুরে যে জালসাটা হলো গতকাল, এ জায়গা যতটুকু ছিল আপনার প্রত্যেকটা বাড়ি থেকে, গ্রামের লোক যদি প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে মানুষ যেত, ওই জায়গাতে জায়গা দেওয়া যেত না। কিন্তু দুঃখের বিষয় দেখা যাচ্ছে যে ওই জায়গাটার অর্ধেকটাই ফাঁকা ছিল, ভরা মজলিস। হ্যাঁ, এ আমরা নবীর দিওয়ানা। আজ যদি জিজ্ঞাসা করা যায়, ও মা বোনেরা তোমরা কি নবীকে ভালোবাসো? বলে হ্যাঁ আমরা নবীর দিওয়ানি রয়েছি। কিন্তু বিরাদরুল ইসলাম আজকে আমাদের চরিত্র কিরকম? আজ নবীর দিওয়ানি বলে আমরা দাবি করে থাকি, কিন্তু বাজারে দেখা যাচ্ছে কালকে ঠেললে ঠেলা যায় না, বাজার করার কি আর জায়গা নাই, জালসাতেই বাজার করতে হবে। তারা জানে না যে জালসায় ওই বাজারে 10 টাকার মালটাকে 30 টাকায় বিক্রি হয়, সেটা ওদের খোঁজ নাই। সাধারণ দোকানেও পাওয়া যায় যে জিনিস, জালসার ভিড়েও সেই জিনিসে পাওয়া যায়। তাহলে এখানে জালসায় নেওয়ার কিছুই নাই, শুধুমাত্র মানুষের মাথা দেখার জন্য আর মানুষের ধাক্কা খাওয়ার জন্য দেওয়া। তো যাই হোক বিরাদরুল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওগো আমার বান্দারা, তোমরা নবীকে না ভালোবাসা পর্যন্ত আমাকে তোমরা পাবে না। আর তোমরা জেনে নাও এটাও যে নবীকে না পেয়ে যদি তোমরা ইন্তেকাল করে যাও, মুসলমানের মধ্যে তোমরা গণ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতে হবে, তারপরে পরেই আবার ঘোষণা দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারো। ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারো। ও মা বোনেরা, বাবাজি ভাইরা, আজ যদি আমরা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, হাদিস শরীফে এসেছে বিশ্বনবী আমার ঘোষণা দিচ্ছে না, ওই ব্যক্তির মৃত্যুটা এমন হবে গো যেমন মায়ের কোলে সন্তানেরা আপনার দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আর মা জননী তার মুখ থেকে, ওই শিশুর মুখ থেকে আপনার স্তনের বোঁটাটা বের করে নেয়। ওই সন্তান যেমন জানতে পারে না, অনুরূপ ভাবে ওই মুমিনের জানটাকে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার মা বোনেরা, আজ যদি আপনার ওই ব্যক্তি যদি কাফের বান্দা হয়ে যায়, নেককার না হতে পারে, যদি গুনাহগার হয়ে যায়, সেই ব্যক্তির আপনার জানটাকে কেমন করে কবজ করা হবে? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ওগো আমার উম্মতেরা, ওগো আমার উম্মতেরা, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, তোমরা শুনলে পরে তোমরা স্থির থাকতে পারবে না। একটি ছাগলের দিকে লক্ষ্য করে বলে, এই বকরিটা দেখতেছো, এই বকরিটাকে যদি উল্টো করে টাঙিয়ে দেওয়া হয়, জ্যান্ত টাঙিয়ে দিয়ে যদি তার গায়ের খালকে খিচা হয়, তার গায়ের খালটাকে যদি ছালানো হয়, ওই বকরিটা যা শাস্তি পাবে, যতটা কষ্ট অনুভব করবে, ওই গুনাহগার বান্দা মৃত্যুর সময় তার চাইতে শত শত গুণ শাস্তি ভোগ করবে। বলুন সুবহানাল্লাহ। একটি পয়েন্ট মনে রাখবেন,
কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা শব্দের অর্থ হচ্ছে স্বাদ, চাখা। যায়িকা শব্দের অর্থ হচ্ছে চাখা, খাওয়া লাই। হ্যাঁ, খাওয়া আর চাখা এর মধ্যে অনেক পার্থক্য। ব্রাদারান ইসলাম, এ চাখা কাকে বলে আর খাওয়া কাকে বলে? মায়েদেরকে যদি একবার প্রশ্ন করেন ওরা সহজেই উত্তর দিয়ে দিবে। যখন তরকারি রান্না করতে যাই, আপনার ছন্নির আগালে করে এক ফোঁটা ঝোল নিয়ে জিভের আগালে দিয়ে দেখে যে ওই তরকারিটার সালনটার টেস্ট কেমন হয়েছে, এটাই হলো চাখা। আর যখন ভাতের সঙ্গে রান্না করে খাওয়ানো হয়, এটা হলো খাওয়া। ও বাবাজি, ও ভাইয়েরা, এ মৃত্যু বস্তুটা আসলে হচ্ছে ইন্তেকাল। আপনার ইহ জগৎ থেকে পরলোক যাওয়া, এই যে বাস্তব জগৎ থেকে কবর জগতে ধাবিত হওয়ার জন্য একটি বাহানা। ও মা বোনেরা, আসল মৃত্যু হলো যন্ত্রণা। এই জন্য কোরআন বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কোরআন বলেছেন, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের ইহ জগতে পরজগতে কোথাও দুঃখ কষ্ট হয়ে থাকে না। আর কোরআন কি বলে? ওই ব্যক্তিকে মৃত্যু বলিও না যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেছে, বরং তারা মৃত্যু নয়, তারা জীবিত রয়েছে শুধু তোমাদের চোখের আড়ালে। হ্যাঁ, তাদেরকে মৃত্যু বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কুরবান হয় তাদেরকে মৃত্যু বলিও না, কারণ তারা মরে। ও বাবাজি, ও ভাইরা, মরে তো তারা যারা গুনাহগার বান্দা, তারাই মরে। কিন্তু মরা জিনিসটা কি? আমরা জানি যে এই শরীর থেকে যখন জানটা বের হয়ে যায়, এই শরীর থেকে যখন জানটা বের হয়ে চলে যায়, এই শরীরটা মরে যায়, এটাই আমরা জানি। কিন্তু এটা তো দুনিয়ার মরা, কিন্তু হাকিকতে মরা মানে হচ্ছে শাস্তি। আর যারা আল্লাহর ওলি হয় তারা মরে না, তারা ইন্তেকাল করে, ইহ জগৎ ছেড়ে পরজগতে ধাপিত হয়, জায়গা পরিবর্তন করে। কিন্তু মরা কারা? যাদের অন্তর মরে গিয়েছে, যারা গুনাহে লিপ্ত রয়েছে। ও বাবাজি, ও ভাইরা, মরা খাওয়া কাকে বলে একবার চিন্তা করে দেখো না। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকা, আপনার স্বাদ তো প্রত্যেককেই স্বাদ থাকতে হবে। কম বেশি যারাই মরবে তাদের কি সাবধান থাকতে হবে, তাদের একটু না একটু কষ্ট তো হবেই, কম আর বেশি। আপনার একটা যদি মহিলাদের দেখবেন কান লাগ ফুরানো হয়, ওই ছুঁচ দিয়ে একটু ফুটে করলেও কষ্ট হবে, লাগবে। আর কাউকে যদি রড দিয়ে আপনার মেয়ে ওকে আঘাত করা যায়, তবুও ওখানে খাম হবে, কিন্তু কম বেশি তো আছে। ব্রাদারান ইসলাম, এবার মৃত্যু খাওয়ার জন্য তৈরি হতে হয় তাদেরকে, যারা অন্ধকার কবরে গুনাহগার অবস্থায় চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি গুনাহগার হয়ে যায় তার জানটাকে যখন কবজ করা হয়, আপনার সেই জানটাকে আজরাইল ফেরেশতা হাতে আপনার যখন জানটা চলে আসে, ও জানটাকে এবার আপনার বাম দিকের ফেরেশতাকে দিয়ে দেওয়া হয়। ওই বাম দিকের ফেরেশতারা দেখে সে ব্যক্তি তো গুনাহগার বান্দা, এই ব্যক্তির গা থেকে যেন কত আপনার গন্ধ আসতেছে, এর গা থেকে দুর্গন্ধ আসতেছে। অতএব গুনাহগার পাপী বান্দা, একে সম্মান করার কোনো দরকার নাই। এই ব্যক্তি দুনিয়ার বুকে নবীকে সম্মান করে না, এই ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহকে সম্মান করে না, অতএব এই ব্যক্তি আমাদের কাছে সম্মান প্রাপ্ত হতে পারে না। জাহান্নাম থেকে আপনার দুর্গন্ধযুক্ত কাপড় নিয়েছে, ওই রূপকে আপনার পেঁচিয়ে ফুটবলের মতো তৈরি করা হয়, আর কোনো ফেরেশতা ওটাকে হাতে নিতে চায় না। ওই ব্যক্তির রূহটাকে কোনো ফেরেশতা হাতে নিতে চাই না, ওই রূহটাকে আপনার ফুটবলের মতো ফেরেশতা আপনার হায় মারতে মারতে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। এই আসমানে যাওয়ার পরে আসমানের দরওয়াজা যখন খোলার জন্য আহ্বান করা হয়,
ওই আসমানের দরজার উপর থেকে আওয়াজ আছে, কে গো, কার এমন রূহ নিয়ে এসেছো? আসমানের দরজা না খুলতেই তো এত দুর্গন্ধ। আজ যদি আসমানের দরজাটা খুলে দিই, এই আসমানটা তার এত দুর্গন্ধ হয়ে যাবে। অতএব ওই ব্যক্তির জন্য আসমানের দরজা আমরা খুলতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান से करो पाक नबी हरदम जबान से करो सफियाना मुहम्मद बाड़ी वाला नाई रे दुनियाते 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 चोखेरी पलके तुमी होते पारो लाश চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে बाड़ी वाला नाई रे दुनियाते बाड़ी वाला नाई रे दुनियाते তোমার ভয়ে থাকতো সবাই ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি আজ আমরা দুনিয়ার বুকে এমন করে বেড়াই কেউ এমন ক্ষমতায় আছে ধরলেন হয়তো মন্ত্রী পদে আছে বা প্রধান পদে আছে কিংবা মেম্বারে আছে কিংবা পঞ্চায়েতের কোনো একজন যে কোনো একটা ক্ষমতার জায়গাতে আছে বা নাম করা একজন মাস্টার পুলিশ তো তাদের ভিতরে এমন একটা অহংকার জন্মে যায় মনে হয় যে দুনিয়া ছেড়ে মনে তাদের কাছে যেতে হবে অনেক কিছু হয়ে গিয়েছে অনেক কিছু পেয়ে গিয়েছে আর মানুষকে আতঙ্ক লেগে হয় হ্যাঁ সেই দিকে লক্ষ্য করে কবি বলছেন তোমার ভয়ে থাকতো সবাই ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতায় টানে দিলে মালিক সুতায় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে ও বাবা জো ভাইরা ওই কবরে আপনার ওই ব্যক্তিকে যখন দর্শন করে যখন আপনার আসমানের দরজা খোলা হলো তখন আপনার ফেরেশতারা আবার হাই মারতে মারতে নিয়েছে সিজ্জিন নামক জায়গা আপনার মাটির তলে সেইখানে আপনার রেখে দেওয়া হয় আপনার ওই গুনাহগার বান্দার এত দুর্গন্ধ ওই ব্যক্তি আপনার নিজে ওই কাপড়টা দিয়ে জড়ানো থাকবে ওই ব্যক্তি আপনার এমন কষ্ট অনুভব করবে ওই সময়তে আল্লাহকে বলবে আল্লাহ গো আবার কোন জায়গায় চলে এলাম কোন জায়গায় এলাম আল্লাহ এত গন্ধকার সহ্য হয় না ওই ব্যক্তির আবার আপনার সিজন থেকে নিয়েছে আপনার তার বডিতে দেওয়া হবে দেওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে দুইজন ফেরেশতা এসে তাকে উঠানোর পরে
এবার বলতে থাকবে, ও আমার আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনে যে কর্মগুলো করেছ সেই কর্মগুলো তুমি লিখে দাও। হ্যাঁ, আমরা জেনে থাকি যে কবরে যাওয়ার পরে 40 ধাপ পার হয়ে গেলে মুনকার ও নাকির এসে হাজির হয়। কিন্তু মুনকার নাকির আসার আগে দুইজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে রোমান ফেরেশতা। ওই রোমান ফেরেশতা আপনার এসে কি করে, ওই ব্যক্তিকে জাগরণ করে, করার পরে বলে, বান্দারে তুমি জীবনে যা কিছু করেছো, জীবনে উঠতে চলতে ফিরতে যত কিছু কর্ম করেছো, তোমার সমস্ত কর্মগুলা তুমি একের পর এক তুমি লিখে দাও। আচ্ছা বলেন, আজ 10 বছর পূর্বে, 2 বছর আগে আমরা কোথায় গিয়েছিলাম, কার সঙ্গে কথা বলেছিলাম, কার সঙ্গে ঝামেলা হয়েছে, ধরে নেন একজনের সঙ্গে ঝামেলা হয়েছে, ছোটখাটো ঝামেলা। আজ কি মনে আছে 2 বছর কথা, 1 বছরের আগের কথা মনে নাই। বড় ধরনের যদি ঝামেলা হয় তাহলে মনে থাকে, অমুকজনের সাথে আমি ঝগড়া করেছিলাম, কিন্তু ছোটখাটো ঝামেলার কথা মনে থাকে না। আচ্ছা, কারোর সঙ্গে যদি আনন্দ করা যায় সেটাও মনে থাকে না, হাসি ঠাট্টাও মনে থাকে না, ঝামেলাও মনে থাকে না, সুখ দুঃখ কিছুই মনে থাকে না। ব্রাদার ইসলাম, কেউ মারা গেছে আপনার 60 বছর বয়সে, 100 বছর বয়সে। আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল আপনার, যেমন হযরতে আদম আলাইহিস সালাম, তিনি তো আপনার 1000 বছর, আপনার 1100 কত বছর আপনার জিন্দা ছিলেন। এমনই ভাবে কেউ 500 বছর, কেউ 200 বছর, কেউ আপনার 100 বছর, এইভাবে যারা জীবিত রয়েছে। আচ্ছা, তাদের জীবনের কথা কেমন করে লিখতে পারে? রোমান ফেরেশতা বলবেন, লেখো। ওই সময়তে আমরা সকলেই বলবো, কিসে লিখবো, কোথায় লিখবো, আমাদের কাছে কালি নাই, কলম নাই। ওই সময় রোমান ফেরেশতা বলবে, বান্দারে তোমার মুখের থুতুকে করো কালি, তোমার সাদা আঙ্গুলটা করো অঙ্গুলি, আপনার কলম, আর তোমার পরনের কাপড়টাকে তুমি সেটাকে খাতা বানিয়ে নাও, আর আল্লাহর কুদরতে তুমি লিখতে শুরু করে দাও। দেখো, তাতেই তোমার জীবনের সমস্ত কাহিনী লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ছোট্ট একটা ঘটনা লিখতে গিয়ে বড় বড় পুস্তক তৈরি হয়ে যায়, বই তৈরি হয়ে যায়, আর আমরা কবরে কাফন কতটুকু দিই গো? হ্যাঁ, এই কাফনে তার 50-60 হাজার বছরের কাহিনী সব লিখতে হবে এক টুকরা কাফনে। সমস্ত কাফনেও নাই, এক টুকরা কাফনে। তাই বাবা যা ভাইরা, ওই ব্যক্তি লিখতে শুরু করে দেবে। লিখতে গিয়ে বলবে, ও ফেরেশতারে, আমার জীবনের প্রথম জীবনের কথাগুলো আমার সম্পূর্ণ মনে আসে না। রোমান ফেরেশতা বলবে, তুমি সামনের দিকে তাকাও আর লিখতে শুরু করে দাও। ব্রাদার ইসলাম, আজকালকার আমাদের মাঝে এমন একটি প্রথা হয়ে গেছে, একটি চায়ের দোকান চালাতে গেলে টিভি নাইলে চায়ের দোকান চলে না। হয় টিভি চালাও, আর না হলে ওই চায়ের দোকানে নিজের বিবিকে বসাও। হয় টিভি নাইলে টিভি, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে। হ্যাঁ, অবস্থা তো এখানে, হয় টিভি লাগবে না হলে বিবি লাগবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, না হলে চায়ের দোকান চলবে না। ও বাবা জো ভাইরা, আজ আমাদের বেনিদাসপুরে কমপক্ষে 21 থেকে 22 খানা চায়ের দোকান। এমন একটি দোকান আমাকে দেখে দিতে হবে যে দোকানে আপনার টিভি নাই। হ্যাঁ, এই গ্রামে আমার বাড়ি, আমি তো জানি। আপনার সেই টিভির মতো দর্শক যেমন টিভিতে যা কিছু আলোচনা হয় সম্পূর্ণরূপে দেখে বুঝতে পারে, ওই কবরে রোমান ফেরেশতা বলবে, সামনের দিকে তাকাও আর তুমি লিখতে শুরু করে দাও। তার নিজের জীবন কাহিনী, সমস্ত জীবনের সমস্ত কাহিনী যেন শুরু থেকে শেষ পর্যন্ত ওই ব্যক্তি টিভির মতো দেখতে থাকবে আর আপনার লিখতে থাকবে। হ্যাঁ, সব ভেসে উঠবে তার সামনে।
আর অসুবিধা হবে? আর অসুবিধা নাই, সব তো দেখতে পাচ্ছি। ওই ব্যক্তি কি করবেন? আপনার নিজের ভালো ভালো আমল গুণকে বেছে 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 রাখবে। লেখার পরে ফেরেশতাকে বলবে আমার লেখা হয়ে গিয়েছে। ফেরেশতা দেখে বলবে এই জায়গাগুলো তুমি ছেড়ে দিয়েছো কেন? তোমার জীবনের ভালোর পাঠটা তুমি লিখেছো, খারাপের পাঠ কোথায় রয়েছে বলো? বলে ও ফেরেশতা রে, নিজের কুকর্মের কথা আমি কেমন করে লিখতে পারি? আমি যে কুকর্ম করেছি, আমি যে পাপ কাজ করেছি, এই কথা আমি নিজের হাতে কেমন করে লিখব? ও ফেরেশতা, নিজের কীর্তিকলাপের কথা, নিজের গুনার কথা নিজের হাতে লিখতে বড় শরম পাই, বড় লজ্জা পাই। ফেরেশতা রে, ওটা তোমরা লিখে না। ওই সময়তে ফেরেশতার হাতে থাকবে আপনার আগুনের ছড়ি, আগুনের ট্রেন দিয়ে আপনার তাকে আঘাত করতে করতে বলবে বান্দারে, দুনিয়ার বুকে তুমি যখন এই কুকর্ম গালা করেছিলে, গুনার কাজগুলো করেছিলে, তখন তো তোমার লজ্জা পাইনি, আজ কেন লিখতে গিয়ে লজ্জা পাই? লেখো লেখো, না হলে হয় নাই। মানের চোটে ওই ব্যক্তি বাধ্য হয়ে আপনার তার জীবনের সমস্ত গুনার কাজগুলো একদিকে রেখে দেবে। আপনার নিজের আমল ভালো মন্দ নিজে আপনার আলাদা আলাদা ভাবে লিখে নিল। হ্যাঁ, ওখানে আলাদা আলাদা হয়ে গেল। নিজের ভালো আমলগুলো একদিকে, খারাপ আমলগুলো অপর দিকে। ওইটাকে আপনার মালার পদকের মতো করে তার গলায় ঝুলিয়ে দিয়ে রোমাত ফেরেশতা আবার তাকে শুয়ে দেবে। দেওয়ার পরে রোমাত ফেরেশতা চলে গেল। এবার ওই ব্যক্তি পাপী না নেককার, ওই আমল লেখার কারণেই বোঝা গেল। যদি গুনাহগার বান্দা হয়ে যায়, ওই সময়তে আপনার কি হবে? ওই আপনার মুনকার ও নাকির নীল বর্ণের চোখ নিয়ে, মোটা মোটা চোখ নিয়ে আপনার তার দাঁতগুলো এত বড় বড় করে ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আপনার মাটির তল থেকে কবরের মাটিকে যেন দাঁত দিয়ে চিরে হুঙ্কার মেরে উঠতে থাকবে। তাদের হুঙ্কারের কারণে মাটি থরথর থরথর করে কাঁপতে থাকবে। আর ওই আপনার কবরবাসী থরথর করে কাঁপতে কাঁপতে একবার আপনার লাড়ু শুরু হয়ে যাবে, আর বলবে কে এমন আসছে গো, তার যেন আপনার হতাশ লেগে যাবে। মুনকার নাকির এসে বলবে মা রাব্বুকা, তোমার দিন কি রয়েছে, তোমার রব কে রয়েছে, তুমি কার উপাসনা করতে, তুমি কাকে মানতে, তুমি কার ইবাদত করতে, তুমি কার বান্দা ছিলে? ব্রাদার ইসলাম, এখানে একটা পয়েন্ট আপনারা নোট করে রাখুন যে আমরা কি বলে থাকি, কবরে তিনটে সওয়াল, কবরে তিনটে প্রশ্ন হয় নাকি? হ্যাঁ, এখানে দুটো কথা, তিনটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নগুলো আমরা জানি কিনা? আমাদের জানা আছে তো? মুখস্থ না থাকলেও জানি, লোকের মুখে শুনেছি, মৌলবীদের মুখে শুনেছি যে বাংলায় কি বলে যে তোমার আল্লাহ কে ছিল, হ্যাঁ, তোমার ধর্ম কি ছিল, আর তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল, আর তুমি কোন নবীর উম্মত ছিলে, আর এই নবীর উম্মত ছিলে কোন নবী। এখানে আবার মতভেদ আছে। কেউ কেউ বলেছে যে রাসূলুল্লাহকে দেখিয়ে বলবে ইনি কে, বলো ইনি, এনার সম্পর্কে তুমি কি জানো সেটা বলো, বা তুমি কোন নবীর উম্মত ছিলে। যাই হোক, প্রশ্ন তিনটে, এটাই আমরা জানি নাকি? প্রশ্ন তিনটে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানবকুলকে জানিয়ে দিলেন যে তিনটে প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে সেটাও জানিয়ে দিলেন, উত্তরটা কি হবে তাও বলে দিলেন। হ্যাঁ, উত্তরটা কি হবে তাও বলে দিলেন। ব্রাদার ইসলাম, লক্ষ্য করুন যে আজ যদি মাধ্যমিক পরীক্ষাতে 1 ঘন্টা আগে যদি একটা প্রশ্ন যদি আপনার
প্রকাশ হয়ে যায়, তাহলে পরে ছাত্ররা মনে করে যে আজকে আমি 1 ঘন্টা সময় পেয়ে গেছি। যে ছাত্রটা আপনার 2টো ডিম ভাজা পেত, সেও আপনার A+ নিয়ে ফিরে আসবে 1 ঘন্টা সময় পেলে। আরে যুগ যুগ ধরে মহান রব্বুল আলামিন এ প্রশ্ন বলে দিয়েছে, উত্তর বলে দিয়েছে, তারপরেও কবরে অনেকেই ফেল। কেমন করে? বিরাদরান ইসলাম, এ প্রশ্নের উত্তর জানা থাকলে হবে না, মুখস্থ থাকলে হবে না। এ প্রশ্নের উত্তর আপনি না জানলেও হয়ে যাবে, অটোমেটিক হবে। কেমন? এ প্রশ্নের উত্তর আপনি মুখ দিয়ে বের হবে যদি এই প্রশ্নের উত্তরগুলো আপনার ভিতরে কাজ কর্মের ভিতরে থাকে। আপনি যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, তার বিধানকে মানেন, সমস্ত কিছু ঠিক আছে, তো আপনার মান রব্বুকার মানে জানতে হবে না, আপনার তার উত্তর জানতে হবে না, অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বুল্লাহ, হ্যাঁ আমার রব আল্লাহ। বিরাদরান ইসলাম, এবার আসুন, প্রশ্ন সহজ হলেও হালকা ভেবে নেবেন না। যে প্রশ্নের উত্তর সহ প্রশ্ন আগেও আপনার প্রকাশ হয়ে যায়, সে প্রশ্ন অতি সহজ প্রশ্ন বলে মনে করবেন না, এ খুব কঠিন প্রশ্ন। আরেকটা বিষয়, এ প্রশ্ন সম্পর্কে বিরাদরান ইসলাম আমরা সকলেই বলে থাকি কবরে 3টি প্রশ্ন হবে। বিরাদরান ইসলাম, হাকিকতে তা নয়, আসলে সেটা নয়। আসল কথা হচ্ছে এটাই যে আপনার প্রশ্ন হবে একটি, আপনাকে উত্তর দিতে হবে একটি প্রশ্নের, কিন্তু আপনার চান্স দেওয়া হবে 3 বার। চান্স দেওয়া হবে 3 বার। প্রশ্ন হবে 3টি, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে একটি, কিন্তু চান্স দেওয়া হবে 3 বার, 3 রকম ভাবে। কেমন? বিরাদরান ইসলাম, পরীক্ষায় মৌখিক পরীক্ষা চলছে, ছাত্র সামনে বসে, মাস্টার জিজ্ঞাসা করছে বিশ্বকবিকে, হলো না, পারল না, দ্বিতীয় চান্স, বলো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিল? প্রশ্ন তো একই, কিন্তু প্রশ্নের ধরনটা আলাদা। তো আপনার প্রশ্ন দেখেন, 3টে সামঞ্জস্য প্রশ্ন। তুমি কাকে মানতে? তোমার রব কে ছিল? আল্লাহ। তুমি কোন ধর্মের মধ্যে ছিলে? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে থাকলে আল্লাহকে মানতে হয়। অথবা প্রশ্ন হচ্ছে তুমি কোন নবীর উম্মত ছিলে? যদি আমরা বলি যে আমরা বিশ্ব নবীর উম্মত ছিলাম, তাহলে বিশ্ব নবীর উম্মত থাকলে পরেই ইসলামের মধ্যেই থাকবে, আর যে ইসলামের মধ্যে আছে সেই আল্লাহকে মানে। তাই বিরাদরান ইসলাম, উত্তর আপনাকে একটাই লাগবে, চান্স থাকবে 3টা। তাহলে প্রশ্ন কটা হলো? উত্তর যখন আমাকে একটা লাগবে, প্রশ্ন একটা, চান্স দেওয়া হয় 3টা, 3 বার। হ্যাঁ বিরাদরান ইসলাম, ওই কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করলো, হে বান্দা বল বল তোর রব কে ছিল? তুই কোন আল্লাহকে মানতি? তুই কাকে মানতি? তুই কার ইবাদত করতি? কার উপাসনা করতি? যদি আমি বলে দিই রব্বুল্লাহ, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আপনার গায়েবে আওয়াজ দিয়ে বলবে, এ ফেরেশতা, হে কবরের ফেরেশতা, যাও যাও, ওই ব্যক্তি সত্য বলেছে, ওই ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে, আর প্রশ্ন করার দরকার নাই, ওই ব্যক্তিকে আর পেরেশান করার দরকার নাই, যাও যাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, তাকে আরামের ঘুম ঘুমিয়ে দাও। সুবহানাল্লাহ। ও ব্যক্তি যদি আপনার উত্তরটা দিতে পারল না, বলে হ্যাঁ আদ্রি, আমি কিছু জানি না, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, দ্বিতীয় প্রশ্ন, বলো তুমি কোন ধর্মের মধ্যে ছিলে? ও ব্যক্তি যদি ওই প্রশ্নের উত্তরটা দিয়ে যায়, তৃতীয় প্রশ্ন তার জন্য আর হবে না, ওই ব্যক্তিকে আপনার গায়েবে আওয়াজ দিয়ে বলা হবে, যাও
ও প্রথম প্রশ্ন পারেনি তো কি হয়েছে, দ্বিতীয়টা পেরেছে, অতএব ওর জন্য ছাড় ছাড়, ওকে জান্নাতি লেবাস পরিয়ে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে দাও। হ্যাঁ, যে দ্বিতীয়টা উত্তর দিতে পারলো না, 3 নম্বরে তাকে বলা হবে, 3 নম্বরে রাসূলুল্লাহকে দেখানো হবে, দেখানোর পরে বলবে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো। যদি সেখানেও রাসূলকে চিনতে আমরা ব্যর্থ হয়ে যাই, তখন গায়েবে আওয়াজ আসবে, ও ব্যক্তি মিথ্যা বলেছে, ও ব্যক্তির সামনে রাসূল সম্পর্কে বর্ণনা হয়েছিল, ওই ব্যক্তির সম্পর্কে আপনার ওই ব্যক্তির সামনে ইসলামী দাওয়াত দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির সামনে আমার দুধ গিয়েছিল, যাওয়ার পরে কালেমা শিখিয়েছিল, নামাজের দাওয়াত দিয়েছিল, আমার ইসলাম শিখিয়েছিল, আমি আল্লাহ এক বলে তাকে শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু ও মানেনি, ও সেটাকে খেয়াল করেনি, অতএব ও মিথ্যা বলেছে আমি জানি না বলে। হ্যাঁ, জানি না বলে মিথ্যা বলেছে, অতএব ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। বিরাদরান ইসলাম, বিরাদরান ইসলাম, ও জাহান্নামী ব্যক্তি, যখন আপনার জাহান্নাম খাটতে শুরু করে দিবেন, জাহান্নামের আগুনে আপনার জ্বলতে জ্বলতে ও ব্যক্তির এমন হালাত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ওই ব্যক্তি কান্না করবে, আল্লাহ গো আর সহ্য হয় না গো আল্লাহ, এত আগুনের তাপ সহ্য হয় না, আল্লাহ গো একটু আমাকে শান্তি দাও, আমাকে একটু ঠান্ডা দাও, আল্লাহ গো এত গরম আমার সহ্য হয় না, দুনিয়ার বুকে একটু হাতে যদি ফুটকা লেগে যেত, কত ট্রিটমেন্ট করানো হতো, কত আপনার হলম লাগানো হতো, আল্লাহ এখানে তো গোটা জ্বলছে, আমি যেন লকড়ির মতো জ্বলতেছি গো আল্লাহ, কিন্তু এই জায়গাতে এই জায়গাতে কেউ